হে গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি দেবফেন বিপ্লব। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। ফাইনালি আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে দেখলে তোমরা বুঝতে পারবে। তো ফাইনালি আজকে আমি রঘু ডাকাত এবং বিনোদিনী এবং খাদান সিনেমাকে নিয়ে কথা বলবো, বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো। তো ফাইনালি আমি প্রথমে বক্স অফিস কালেকশন খাদানের কাছে আসি। তো ফাইনালি খাদান যে লেভেলের বক্স অফিস করছে এবং করে ফেলেছে, সেই লেভেলের বক্স অফিস কোনো কমার্শিয়াল সিনেমা এবং 10 বছর ধরে কোনো কমার্শিয়াল সিনেমা দিতে পারেনি। সেই জিনিসটা খাদান করে দেখিয়েছে এবং কমার্শিয়াল দর্শককে মানে ফিরিয়ে এনেছে। তো ফাইনালি সেটা বলি, তার বক্স অফিস গ্রোস কালেকশন কত হয়েছে এবং তার বক্স অফিস কালেকশন হয়েছে 4 কোটি টাকা অলরেডি পার করতে যাচ্ছে, মানে ক্রস করতে ফেলেছে এবং চলছে 4 কোটি টাকা। তো ফাইনালি এটা এবং আগামী দিনে যে এটা যে বহুরূপীর সব কিছু তো ব্রেক করে দিয়েছে। তার মানে যে ব্যবসাগুলো করেছিল এবং কয়েক সপ্তাহের জন্য যে ব্যবসাগুলো করেছিল বহুরূপী, তার মানে ব্রেক ডাউন করে দিয়েছে অলরেডি খাদান। তার থেকে ব্রেক ডাউন করে সে যাচ্ছে ন্যাশনাল, যেভাবে গ্রোস কালেকশন যেভাবে 17, 18, 19 কোটিকে যেরকম যায়, সেইভাবে এখনও যাচ্ছে এবং এখনও অনেক অনেক জায়গাতে হাউসফুল খাদান সিনেমাটা চলছে এবং হচ্ছে। এবং এখনও যেখানে যেগুলো জায়গাতে দেবদা প্রমোশন স্টার্ট করেছে এবং এখন তো আলাদা হলে হলে প্রমোশন করতে শুরু করে দিয়েছে দেবদা খাদান সিনেমার জন্য। তো এবং যেগুলো হল লিস্টের যেগুলো তো যে প্রমোশন করতে দেবদা যাবে, সেখানে অলরেডি অলমোস্ট ফুল হয়ে গেছে, মানে হাউসফুল। মানে আজকে ডেটে 10 তারিখ, আজকে আজকে দেবদা হল প্রমোশন করতে যাবে, সেখানেও অলমোস্ট ফুল হয়ে গেছে। তাহলে ভাবতে পারছো সিনেমাটা, এই সিনেমার বাজেট এবং কিভাবে রিকোয়ার এবং কিভাবে ব্লকবাস্টার হয়ে গেছে এবং কিভাবে তার বহুরূপের মানে তার রেকর্ডকে ব্রেক করে দিয়ে এবং অলরেডি 14 কোটি ক্রস করে ফেলেছে। তো ফাইনালি এটা আমি তোমাদেরকে বক্স অফিস কালেকশন বললাম 14 কোটি ক্রস, মানে এটার নেট কালেকশন কত হবে, তার থেকে বেশি হতে পারে। এখনও খাদান সিনেমা 26 জানুয়ারি পর্যন্ত খুব ভালো চলবে। তো এবার চলে আসি বিনোদিনীর কাছে। বিনোদিনী অলরেডি আমি গান শুনলাম, গানটা শুনেছি। এটা আমাদের গানটা এমনভাবে শুনতে লাগছে যেটা আমাদের ওই মানে পিছনের টাইম প্লেডের যেরকম টাইম, আমাদের পিছনে যেরকম আগের যে ধরনের গান হতো এবং যারা যে ধরনের রবীন্দ্রসঙ্গীত এবং রবীন্দ্রসঙ্গীতে একটু চেঞ্জ, একটু যেই ধরনের আগে যে গান শুনতো একটু মন্ত্রীরা কী ধরনের একটা, সেই ধরনের গানটা, কিন্তু গানের মধ্যে এত নতুনত্ব আছে যে এটা মনে হচ্ছে হিন্দি গান শুনছি। সেই ধরনের গানটা আমার খুব ভালো লেগেছে এবং যে তার যে প্রমোশন সেটাও স্টার্ট হয়ে গেছে অলরেডি বিনোদিনী। আর বিনোদিনী আমাদের জানুয়ারির মাসেই আসবে। তো ফাইনালি বিনোদিনী আমি অনেক এক্সাইটেড আছি সিনেমাটা কীরকম হবে। আর এটা আমার নারী কেন্দ্রিক সিনেমা, তো চাইবো এই সিনেমাটা খুব ভালো হোক। আর বিনোদিনীর নামটাও খুব সুন্দর, বিনোদন দিতে তো অবশ্যই আসবে বিনোদিনী। আর আমার গানটা খুব ভালো লেগেছে, এটারও প্রমোশন খুব ভালো জোর কদমে শুরু হয়ে গেছে। তো ফাইনালি এখন চলে আসি যে সিনেমাকে, মেন সিনেমাকে বলবো, রঘুর ডাকাত, যে খাদানকেও টেক্কা দিচ্ছে এবং যে খাদানকে টেক্কা মানে মানে তার মানে দ্বিতীয় স্থান, যেরকম খাদান 1 নম্বর স্থানে আছে, তো রঘু ডাকাত 2 নম্বর স্থানে আছে। মানে বাদবাকি যে সিনেমাগুলো আজকে যেগুলো রিলিজ হচ্ছে আজকে 10 তারিখ, সেই সিনেমাগুলোকেও পিছনে ছেড়ে দিয়ে সে এখনও এই খাদান যে সিনেমাটা এখন চলছে, সেই সিনেমাকেও সে টেক্কা দিচ্ছে রঘু ডাকাত। কারণ এই রঘু ডাকাত খালি পোস্টার ছাড়া হয়েছে, তার থেকে কোনো শুটিং এখনও কোনো কিছু স্টার্ট হয়নি, তাতে এ টেক্কা দিচ্ছে এই বড় বড় সিনেমাগুলোকে এবং দেবদাকেই টেক্কা দিচ্ছে, তার রেকর্ড সে নিজে ভাঙবে। তো ফাইনালি আমি কেন বলছি টেক্কা দিচ্ছে, তো ফাইনালি আমি দেখলাম বুক মাই শোতে যে এমন এমন জায়গাতে যেভাবে রেটিং দিচ্ছে এবং যেভাবে ট্রেন্ডিংয়ে উঠেছে, এই যে তোমার রঘু ডাকাত এই সিনেমাটা যেভাবে ট্রেন্ডিংয়ে উঠেছে, সে এখন ট্রেন্ড করছে বুক মাই শোতে। এবং এটা দেখে আমি অনেক গর্বিত যে দেবদার এখনও রঘু ডাকাত সিনেমাকে নিয়ে কতটা এক্সাইটেড, এবং খাদান যে লেভেলে এক্সাইটেড ছিল তার থেকে মানে দ্বিগুণ এক্সাইটেড রঘু ডাকাত সিনেমাকে নিয়ে আছে। এবং দর্শকের জন্য যে মানে মানে একটা মহল্লা যে ধরনের একটা উৎসব সিস্টেমের, তো রঘু ডাকাত সেটা মানে দুর্গাপুজোয় করতে পারবে অবশ্যই, সেটা আমি চাইছি। এবং দুর্গাপুজোর প্রি প্রোডাকশনের কাজ শুরু হয়ে গেছে অলরেডি। গতকালকে দেবদাস পোস্টে জানিয়ে দিয়েছে যে রঘু ডাকাতের প্রি প্রোডাকশন মানে প্রি প্রোডাকশনের কাজ শুরু হয়ে গেছে এবং সেটা চলছে এবং সেটা অনেকজন আমাদের ছবি তুলে পোস্ট করেছে দেবদা। তো রঘু ডাকাত নিয়ে আমি অনেক এক্সাইটেড। খাদান তো অলরেডি দেখলাম আমাদের গাজলে, প্রথমে ভাবছিলাম যে রিলিজ হয়নি, এখন দেখছি না রিলিজ হয়ে গেছে, অলরেডি দেখা হয়ে গেছে সিনেমাটা। আমার সব দিক দেখা হয়ে গেছে, কিন্তু আমি সিনেমার রিভিউ দেইনি। কারণ এই জন্য রিভিউ দেইনি, কারণ আমি এখনও সিনেমার রিভিউ এখনও দিতে শিখিনি, জানি না এখন কীরকম হবে, সেই জন্য আমি রিভিউটা দিতে পারিনি, তো আমি দেইনি। তো ফাইনালি বলবো তোমাদেরকে, রঘু ডাকাত যেভাবে ট্রেন্ড করছে, তো ফাইনালি খাদানকে না হারিয়ে দেয় রঘু ডাকাত এইভাবে ট্রেন্ড করছে, যেটা বুক মাই শোতে তোমরা যে না বিশ্বাস করো, তোমরা অবশ্যই বুক মাই শোতে তোমরা খুলে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে রঘু ডাকাত কীভাবে ট্রেন্ডিং নাম্বার 2-তে ট্রেন্ড করছে। তো ভালো থাকবা, টাটা, টেক কেয়ার। আমার চ্যানেলে নতুন হয়ে থাকে প্লিজ লাইক সাবস্ক্রাইব করতে বলবো না। এটাই আজকের আপডেট ছিল। তো ভালো থাকবা, টাটা, টেক কেয়ার।